এইখানে জান্নাতের সুগরান পাইতেছি, বলতেছে জান্নাতের সুগরান না, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কৃতদাসী আবার তার কবর থেকে সুগরান হয়তো হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছি। বাহির হইতেছে, এখনো লম্বা কাহিনী, টানতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহর রসুল বলছিল ফেরাউন আর জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? তো ভাবতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, রাত তো ছোট, সফর তো লম্বা, উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে, আর কিচ্ছুই দেখা হবে না। মেহমান কি বলে এটা দেখো, বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটার দেখো না। আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে। তখন পুরা কাহিনী বলতেছে, হাতের চিরুনি পড়ে গেছিল, নাম ছিল মাস্তা, জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার বাবা কি বড় খোদা না? তো মাস্তা বলতেছিল কাল্লা, কখনো তোর বাপ বড় খোদা না। বলবো তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাদি রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বুগুনে জ্বলা উঠতে দেরি করে না, ছুটা গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। বড়া মজলিসে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, বলা আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর। বাস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো ডাকছে, বলছে আইয়ু রব্বিন আখবারতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি? তো আরো চেতা গেছে আল্লাদি রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাইলে শোন কোন রবের নাম নিলাম। আল্লাদি রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে আমাকে মানিস না, প্রশ্নই ওঠে না, পরিণতি ভয়াবহ হবে। কয় ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তুই করতে পারিস। বলে আনো করাই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, তো দুধের শিশু কোলে ছিল, টান দিয়া মেয়ে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক,
তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে মাইনা নাও, কত প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। তার রুহ প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল। সর্বশেষ মেয়ে বলছে মা মা উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। মা ভয় পাইস না, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দুটা কলিজার টুকরা ছিল, চোখের পাত ভাঙা গেছে, হাত দুটা বারবার উপরে উঠতেছে, আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে। ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে, তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস? ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না। এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে পালা তোর, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায়? এটাই বুঝাইতে চাইতেছি। যে রসুল আপনাকে আরশে যে বলে নাই, আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না, যে হজে যায় ও মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? জানে না সালাম দিলে জবাব দিবে? উপরে তো লেখা আছে, রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোনো জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি তো ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, কত করলো দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। লাওয়াজাদুল্লাহ তাওয়া ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কোরআন তো এইটাই বলে, আপনি পড়ে দেখেন না, আমি তো বাংলা বলতেছি না। ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে যায়? আপনি বুঝান আমাকে, যুগ বিয়োগ মিলায় দেন। হজ করে এসে দাড়ি ছাসে কি করে? একটু কি রেখাপাত করে না? যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো, হায় হায়, দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি, সাহাবি জাগারটা জাগায় দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন। আল্লাহ জিজ্ঞেস করে কেন? আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে? যেই চোখে মোহাম্মদুর রসুল্লাহকে দেখছে, এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে। নাই কিতাবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে কি করে? যে মদিনা মুনাওয়ারায় গেল, হজ করে এসে দাঁড়িয়ে আছে কি করে? বুঝাও। ও যুবক, তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না। দলিল বাদ দাও, কোরআন বাদ দাও, হাদিস বাদ দাও, তোমার বিবেক দিয়া বোঝাও। তোমার জন্য যে রসুল এত কিছু করলো, তুমি অন্যের সাজে সাজো কি করা? মা বোনরা বলো বেপরদায় চলে তো চলে কি করা? কি করে চলে যে আরশে যে বলে নেয়? তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু নিলাম। আজকেও তো কবরে কাঁদতেছে, বলো কোলামা কাঁদে না? কাঁদে না? আবুল সামারকান্দি তো বলতেছে কবর থেকে উঠবে, লম্বা রেওয়ায়ত। ওলামারা তো মানতে চায় না, কেননা গুগলে সার্চ করে তো
অনেকেই আমাকে জিজ্ঞেস করে, হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম, নেটে তো সার্চ দিয়া দেখলাম, হাদিস তো পাইলাম না, কোত্থেকে কম? গুগলে কোত্থেকে পাবেন? কিতাব পড়লে পাবেন। রাগ হয়ে গেলেন আপনারা? ইয়াংরা মানে রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিতাব পড়েন, পাবেন। আবুল সামারকান্দি লিখছে, আমি লিখি নাই। বলছে কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি। আমাদের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে মরে যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। জিবরিল, আমার উম্মত কই? ময়দান তো খালি, ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছে দেখি নাই, ময়দান খালি, উম্মত কই? আগের শব্দ শুনবেন, আওয়াসালা উম্মতি আলা শাফির জাহান্নাম। আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? আমাকে ফাঁকি দিয়া চোখে পানি নিয়ে বলবে, জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা। জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আর সহি রিওয়ায়াত, আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ উঠবেন না। উনি জন্য কানতে কানতে উঠবেন। এই আদর্শ কোথায় বলেন? শীতের দিন আমিও লম্বা করতে চাই না, বলেন আদর্শ কতটুকু? শুধু এইখানেই তো শেষ না। বলুক আমার জাতি, বলুক আমার জাতি, বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ কি? আল্লাহ তো দুটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনও তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবে না, হাত রাইখা তো দাঁড়ায় থাকবে। বলো কুলামা, আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না কেন? বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে? বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে, আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনোদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজগে যাবে না, না না না। কেননা ওই পেট দোজগ ধরার ক্ষমতাই রাখে না। কোত্থেকে যাবে? আপনি চেনেন হাউজে কাউসার কি? ওরা দেখেন কাউসার কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিতেছি, হুজুররা পাইলে পড়ে দেখেন। আদ-দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়া দেখেন, তারপরে চিনবেন কাউসার কাকে বলে। বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, তারপর বলে মিজানে দৌড়াবো। আপনি প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, সালতু তা সাফি তু সাফা, কোথায় কাজে লাগাবো? প্রতিশ্রুতি দিয়েছেন, লা ইউখজি কাফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতেই চিৎকার দিয়ে আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না না না। ওইখান থেকে আমি ছুটবো পুলসিরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠটি দিয়া পার করায় দিব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুযোগে যাবে না, পড়ে গেলেও দুযোগে পড়বে না। পুলসিরাত ধইরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে।
অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না। ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু এই মজমায় তো নাই, একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরুদ পড়ে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পদ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা খুতবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়মু, তারপরে তো আমি মরা যামু, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহা, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না। আমি পড়তে থাকবো।